আমাদের মধ্যবিত্তদের মাস শেষ হলে টেনশন শুরু হয়ে যায়, আবার কবে মাসে শুরু হবে আর কবে ঘরে আবার ব্যাগ ভর্তি বাজার আসবে, কি রান্না করব, বাকি দিনগুলো কি খাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসুন রানাদার ছোট একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। যাই হোক, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে উঠে ঘরে কিছুই ছিল না, একটা ডিম আর এই তো চালের গুঁড়ো ছিল কিছু। কি খাবো চিন্তা করতে করতে ভাবলাম ডিম চিতই খাওয়া যায়। যে কথা সেই কাজ। এই তো ফার্স্ট একটা চিতই ভেজে তারপর আবার একটা ডিম চিতই ভেজে নিচ্ছিলাম। ঘরে কিন্তু আসলে অবশিষ্ট একটাই ডিম ছিল। আমাদের ডিম ঘরে অনেক লাগে, লাবিবের আব্বু, লাবিব, আমি সবাই মিলেই এখন মোটামুটি ডিম ভালোই খাওয়া হয়, যার কারণে ডিমটা খুব দ্রুতই শেষ হয়ে যায়। আর যেহেতু মাসের শেষ, সেহেতু ঘরেও বাজার শেষ। তো এই তো ডিম চিতই দিয়ে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আর চিতইগুলো এত সুন্দর হয়েছিল, প্রথমবার যদিও ডিম চিতইটা খাচ্ছিলাম, এত মজা হয়েছিল, আমি তো পুরো ফিদা। আর ডিম চিতইয়ের প্রেমে পড়ে গেছি। যে ডিম চিতইটা বাইরে কিনতে গেলে 30 টাকা গুনতে হয়। যাই হোক, তো ঘরে যদি এত সুন্দর করে বানিয়ে খাওয়া যায়, তাহলে আর বাহির থেকে কিনে খাওয়ার কি দরকার। আর আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব বেশি পছন্দ করি, আর আমার কাছে খুবই ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ, যেটাই ট্রাই করি না কেন সেটাই পারফেক্টলি আলহামদুলিল্লাহ পারি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে নাস্তা করে ফেলেছি, আর সাথেই তো একটু আদা চা করে নিচ্ছিলাম। আদা চা খেতে ইচ্ছা করতেছিল, আর আমার ছেলে তো চা খাওয়ার জন্য খুবই জেদ করতেছিল। তো ফার্স্টে আমি আমার কাপের উপরে ছাকনাটা রাখি, আর সে নিয়ে তার কাপের উপর দিছে যেন আমি তাকে আগে দিই। তারপর তাকেই আগে দিই, তারপর আমি নিই। দিয়ে দুই মা ছেলে চাটাও খেয়ে ফেলেছি। তারপরে তো চলে আসি রান্নাঘরে। আর ফ্রিজে কিছু লাল শাক ছিল, বেশ 2 দিন আগে লাল শাকটা কিন্তু নিয়ে আসা। তো আমি সিদ্ধ করে রেখেছিলাম যেন টাটকা শাকটা যখন রান্না করব, টাটকা যে শাকের স্বাদটা সেটাই যেন পাই। যেহেতু লাবিব আব্বু বাসায় না থাকলে আমার কাছে এই শাকসবজিগুলো শেষ হইতে চায় না, একা খেয়ে আমি শেষ করতে পারি না, আর খুবই বিরক্ত লাগে। তো শাকটা বাগার দিয়ে চলে আসছি পোয়া মাছ ভাজার জন্য। ফ্রিজে কোনো সবজি ছিল না, ওই যে বললাম মাসের শেষে সবই কম বেশি ঘরের মধ্যে শেষ। তো ভাবলাম যে পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে একটা থকথকা ঝোল করে ফেলি। যদিও আমার কাছে শুধু বেগুনের তরকারি ভালো লাগে না, মনে হয় একটা আলু হইলে হয়তো বা ভালো হবে। তা আলুটা গতকাল শেষ হয়ে গিয়েছে, তো শুধু বেগুন ছিল ফ্রিজে, ভাবলাম বেগুন দিয়ে করে ফেলি, কারণ মাছ ভাজা দিয়ে খেতে ইচ্ছে করতেছিল। আবার চিন্তা করলাম শুকনা শুকনা ভাত ভালোও লাগে না খেতে, তো এখানে একটু ঝোল করলে হয়তো ভালো হবে। যে কথা সেই কাজ, একটা বেগুন কেটে এই তো মশলা কষিয়ে বেগুনগুলো দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। অনেক আপুরাই দেখি এভাবে রান্না করেন, তবে আমার কাছে আজকে প্রথম, আমি জানি না কেমন লাগবে। তবে খাওয়ার পরে কিন্তু মোটামুটি ভালো লেগেছে, তেমন একটা ভালো লাগেনি, যেহেতু শুধু বেগুনের তরকারি। যাই হোক, কিছু করার নাই। ওই যে বললাম মধ্যবিত্ত বলে কথা, মাস শেষে আমাদেরকে এইভাবেই বাকি দিনগুলো চালিয়ে নিতে হয়, কিছু করার থাকে না। যাই হোক, ঝোল দিয়ে পানিটা তরকারিটা রান্না করে নিচ্ছিলাম, আর রান্না শেষেই তো দুপুরে লাঞ্চ সেরে নিচ্ছি। দেখেন ভাতটা কত সুন্দর লাল হয়েছে। ছোটোবেলায় লাল শাক হলে 1 প্লেট ভাত পেট ভরে খাওয়া হয়ে যেত, ঠিক এখনই। আর ঢাকা শহরে তো এই ধরনের শাক যথাযথ পাওয়া যায় না।